হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের একদম ঝটপট বানিয়ে ফেলবো খিচুড়ি। তো এই খিচুড়িটা একদম অন্য রকমের খেতে লাগে আর একদমই কম উপকরণ আর কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি একটা মিডিয়াম সাইজের বাটি মেপে আমি এখানে চাল দিয়ে দিয়েছি। এখানে আমি বাটিটা পুরোপুরি এক বাটি চাল দিইনি, এক বাটি থেকে একটু কম দিয়েছি। আর এখানে আমি ছোট্ট বাটি যে হয় সেই বাটি মেপে এক বাটি মুগ ডাল আর এক বাটি মুসুরির ডাল দিয়ে দিয়েছি। মুগ ডালটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম। এবার আমি জল দিয়ে ভালোভাবে চাল আর ডালটাকে খুব ভালোভাবে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। এই খিচুড়ির রেসিপিটা খেতে একদমই অন্য রকমের লাগে আর অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো আমি চাল আর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি এই চাল আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একটা বড় সাইজের রসুন আমি এটাকেও কুচিয়ে নিয়েছি, এই রসুন কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি এখানে কালারের জন্য লাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। এবার আমি এখানে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে আমি এই সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে এইভাবে একটু রেখে দেব। এটা আমি প্রেসার কুকারে বানাবো, আপনারা চাইলে এটা হাঁড়িতেও বানাতে পারেন। তো এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারটার মধ্যে আমি এই চাল আর ডালটা দিয়ে দেব। এবার আমি এটাকে একটু নাড়িয়ে দেব। আমি এখানে ছোট গ্লাসের 1.5 গ্লাস মতন জল দিয়ে দেব। এখানে পরিমাণ মতন জল ব্যবহার করতে হবে। আমি এখানে ছোট গ্লাসে মেপে 1.5 গ্লাস জল দিয়ে দিয়েছি। এইবার আমি এটাকে আবারও একটুখানি নাড়িয়ে দেবো একটু চামচের সাহায্যে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটাও বন্ধ করে দেব। এবার আমি এটাকে গ্যাসে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি হতে দেব যতক্ষণ না 3টে সিটি পড়ছে। তো আমাদের এখানে 3টে সিটি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে প্রেসার কুকারটা নামিয়ে নেব। এইবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এই প্লেটের মধ্যে আমি এবারে খিচুড়িটা নিয়ে নেব। তো এই খিচুড়ির সঙ্গে আপনারা চাইলে একটা ডিমের অমলেট করেও নিতে পারেন। একদম ঝটপট রেডি হয়ে যায় এই রেসিপিটা আর খেতে দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এই খিচুড়িটার রেসিপি। তো আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।